হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আমার ক্লাসে। আজকে আমরা শিখব কিভাবে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করা যায়। গত ক্লাসে আমরা নিশ্চয়ই বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করা দেখেছি। আজকে হচ্ছে হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারির সংখ্যায় রূপান্তর করা যায় তা আমরা শিখব। আমি কিন্তু ক্লাসের ফার্স্টেই বলে দিছি যে হেক্সাডেসিমেল থেকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করব তখন সেটা 4 বিট করে ভাঙাতে হবে। কত বিট? 4 বিট। আর যখন সেটা অক্টাল থেকে বাইনারি বলো বা বাইনারি থেকে অক্টাল 3 বিট করে ভাঙাতে হয়। আচ্ছা, তো আমার কাছে একটা কোশ্চেন দেওয়া আছে এখানে যে হেক্সাডেসিমেল সংখ্যা এসিডি হেক্সাডেসিমেল আর এটাকে বাইনারিতে রূপান্তর করতে বলছে। তো হচ্ছে আমরা হেক্সাডেসিমেলের মানগুলো জানি যে এর মান 10, বি এর মান 11, 12, এগুলো আমরা কিন্তু অনেক আগের ক্লাসে জেনে আসছি। তো এই মানগুলো আমরা জানি। এখন আমরা যে ট্রিক্সটা জানি সেটা হচ্ছে 1 এর ডবল কত? 1 এর ডবল হচ্ছে 2, 2 এর ডবল কত? 4, 4 এর ডবল কত? 4 যোগ 4 মানে কত? 8। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা জানি। এখন যেহেতু হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কয় বিট করে ভাঙাতে হবে? 4 বিট করে। তাহলে আমি 4টা লিখছি। এখন বলছে এ, ফার্স্টে আমাদের কত বলছে? এ, তাই না? এ, তাহলে এর মান কত? এর মান হচ্ছে আমাদের 10। এর মান কত দেওয়া আছে আমাদের? 10। 10 বলতে কত কত যোগ করলে? 8 এর নিচে যদি 1 দিই আর 2 এর নিচে মানে 8 আর 2 যোগ করলে 10, তাহলে 8 এর নিচে 1, 2 এর নিচে 1, বাকিগুলো 0। তাহলে কত হলো? 10। তাহলে এই জিনিসটা আমরা লিখে ফেলি এখানে 1010। তারপরে সংখ্যা কত? সি। তারপরে সংখ্যাটা হচ্ছে সি। সি মানে কত? সি, সি দেওয়া আছে। সি মানে কত মান? সি মানে হচ্ছে এই যে সি মানে হচ্ছে 12। তাহলে 12 কত কত যোগ করলে 12 হয়? 12 যোগ করলে হয় 8 আর 4 যোগ করলে 12 হয়। দেখো তো, 8, 9, 10, 11, 12, তাহলে 8 আর 4 যোগ করলে 12। তাহলে 8 এর নিচে 1, 4 এর নিচে 1, বাকিটা 0। এটা মানে হচ্ছে 12, তাই না? আর এটা মানে হচ্ছে 10। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই জায়গাতে সি এর মানটা লিখে ফেলি 1100। ঠিক আছে, এখন হচ্ছে ডি। এর পরের সংখ্যা দেখো তো কত? ডি। ডি এর মান আমরা জানি কত? হেক্সাডেসিমেলে ডি এর মান হচ্ছে 13। তাহলে 13 কত কত যোগ করলে? 8 আর 4 যদি 12 হয় আর 1 যোগ করলে তো 13 হয়ে যায়। তাহলে 8 এর নিচে 1, 4 এর নিচে 1 আর 1 এর নিচে 1, এই যে উপরে 1 এর নিচে 1 আর বাকিটা হচ্ছে 0। তাহলে এটা মানে হচ্ছে 13। 13 মানে কত? ডি। তাহলে আমরা কি পেয়েছি এখানে দেখো তো? 1101। ওকে, তাহলে আমরা একটু একটু গুছিয়ে সুন্দর করে লিখি। তাহলে 101100001101 আর বেস বা ভিত্তি কত দিতে হবে? কি চাইছে আমাদের কাছে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে? তাহলে বেস বা ভিত্তি হচ্ছে 2। ওকে, সেম নিয়মে আমরা দেখি আরেকটা পারি কিনা। এই যে এটা পারি কিনা, এই আমি কিন্তু এখানে মানগুলো লিখে রাখছি, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিবে না। তো হচ্ছে এটা তোমাদের মনে রাখতে হবে, 1 এর মান 10, বি হচ্ছে 11, মানে সিরিয়াল বাই হবে। হ্যাঁ, তাহলে পরেরটা আমরা একটু দেখি। ফার্স্টে আমাদের আছে এ, তারপরে হচ্ছে বি, বি, এ। আচ্ছা, ফার্স্টে এর মানটা কত হয়? এর মানটা হচ্ছে আমাদের এখানে আমরা যে ট্রিক্সটা জানি, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8। ওকে, তাহলে 4 বিট করে ভাঙাবো যেহেতু, তাহলে আমরা কত করতে পারি? ফার্স্টের এ, এ মানে হচ্ছে 10, তাহলে 8 আর 2 এর 10, তাহলে হচ্ছে 8 এর নিচে 1, 2 এর নিচে 1 আর 0, এটা মানে হচ্ছে 10। 10 মানে হচ্ছে এ। আচ্ছা, তাহলে 10 করে ফেলি এখানে 1010। ওকে, 1010। তারপরে মানটা কত? বি। বি মানে কত? 11। 11 হচ্ছে বি। তাহলে হচ্ছে আমরা কত 11 কত কত যোগ করলে 11 হয়? 8 আর 2 কত হয়? 10 আর 1 এর নিচে 1, তাহলে 8 আর 2 10 আর 1 11 আর এটা 0। ওকে,
তাহলে এটা মানে হচ্ছে বি, বি মানে হচ্ছে 11। তাহলে লিখে ফেলি 1011। ওকে, এখন পরেরটা আছে বি। এই যে এটা কাজ শেষ। এবার হচ্ছে বি। বি মানে একটু আগে আমরা পেয়ে গেছি, আর কি করার দরকার আছে? না, 1011। তারপরে এ, এর মান তো আমরা ফার্স্টে করে ফেলছি, আর কি করার দরকার আছে? না, 1010। আচ্ছা, এখানেও তোমরা এটাকে এভাবে দিয়ে হচ্ছে বাইনারি বেস 2 দিয়ে দিতে পারো, তাহলে অ্যান্সার শেষ। ওকে, আবার ইচ্ছা করলে নিচে একটু সুন্দর করে অ্যাডজাস্ট করেও লিখতে পারো, এটা তোমাদের ইচ্ছা। 10111010 এই, এখানেও অ্যান্সার দিয়ে দিলে তোমাদের একটু ফুল মার্ক দিয়ে দিবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিচ্ছি। এখন পরবর্তী ক্লাসে আমরা রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে দেখবো, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিব, তবে এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখেছিলাম। নেক্সট ক্লাসে আমরা দেখবো ভগ্নাংশের ক্ষেত্রে, মানে হচ্ছে দশমিকের ক্ষেত্রে বা রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে কিভাবে করতে হয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।